ত্রিপুরা অ্যাফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের কিছু থিওরি পার্ট এবং প্রিভিয়াস এর কোশ্চেন এবং যেগুলি আসতে পারে সামনে আমাদের পরীক্ষাতে, ICDS এর পরীক্ষা, পঞ্চায়েত এক্সিকিউটিভ এক্সামে। তো আজকে আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের কনস্টিটিউশনে যাই অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কমপ্লিট আলোচনা করব। তো চলুন তাহলে স্টার্ট করি আজকের ভিডিও স্টার্ট করার আগে বলতে, তোমার যদি কোনো মেটেরিয়ালস দরকার হয়, আমাদের যে সামনে এক্সাম রয়েছে ডিপিএসসি কম্বাইন্ড মিসেলেনিয়াসের, ICDS এর এক্সাম এবং পঞ্চায়েত এক্সিকিউটিভ এক্সাম, তো প্রিলিমস এবং মেন্সের মেটেরিয়াল আমি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। প্রিলিমসের পুরো আমি যেভাবে সিলেবাস দেওয়া আছে ওইভাবে আমি কভার করেছি, পুরো ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কনস্টিটিউশন, জিওগ্রাফি, তো সাথে লুসেন্টও দিয়েছি। আর তোমাদের মেইনসের জন্য পুরো 4 মানের কোশ্চেন, 2 মানের কোশ্চেন সব দেওয়া আছে। কনস্টিটিউশন থেকে 2 মানের কোশ্চেন আসবে, নর্থ ইস্ট থেকে 4 মানের কোশ্চেন, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল থেকে 4 মানের কোশ্চেন, হিস্ট্রি থেকে 4 মানের কোশ্চেন আসবে। তো সবগুলি এবং ত্রিপুরা থেকে আসবে, সবগুলি পার্ট আমি কমপ্লিট করে দিয়েছি। তো তোমার যদি দরকার হয় কোনো মেটেরিয়ালসের, তোমাদের মেটেরিয়ালস নেই, রিসেন্টলি তোমাদের পড়াশোনা হচ্ছে না মেটেরিয়ালসের জন্য, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। তো চলুন তাহলে আজকে স্টার্ট করি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস। তো আমরা জানি আমাদের যখন কনস্টিটিউশন হয়েছে তখন আমাদের বিভিন্ন কারণে এটার মধ্যে আরও কিছু অ্যাড হয়েছে, কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে বিভিন্ন, তো ওইগুলি বিভিন্ন অ্যামেন্ডমেন্ট দ্বারা চেঞ্জ করা হয়। তো এরকম অনেকগুলি অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো সেই অ্যামেন্ডমেন্টগুলি যেগুলি ইম্পর্টেন্ট পরীক্ষা রিলেটেড সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলি বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং এসেছে সেগুলি নিয়ে। তো যেটা মেইনলি ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস, প্রথম যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল, রাইট টু প্রপার্টি হোয়ার রেস্ট্রিক্টেড ইন পাবলিক ইন্টারেস্ট। দেখো, রাইট টু প্রপার্টি প্রথমে আমাদের এটা ফান্ডামেন্টাল রাইটে ছিল প্রপার্টি, কিন্তু এটাকে এখন আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখা নেই, তো এটাকে আমরা লিগ্যাল রাইটে এখন রাখা হয়েছে। তো এটা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 হয়েছিল। পরীক্ষাতে আসতে পারে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 কি নিয়ে হয়েছিল। এটা রাইট টু প্রপার্টি বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1951, এভাবে আসতে পারে। ল্যান্ড রিফর্ম অ্যাক্ট ওয়ার পুট ইন 9th শিডিউল টু মেক দ্যাম আউট অফ দ্য জুডিকশন অফ দ্য কোর্ট, ঠিক আছে। তো এটা 9th শিডিউলের মধ্যে রাখা হয়েছিল। তারপরে যেটা হয়েছে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইম্পর্টেন্ট যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পরে, বাকিগুলি এত ইম্পর্টেন্ট নয় তাই লেখা নেই, লিখে নিই আমি। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1956, ঠিক আছে। তো 1956 এর মধ্যে হয়েছিল রিঅর্গানাইজেশন অফ স্টেট ইনটু 14 স্টেটস অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। তো আমাদের যতগুলি স্টেট হয়েছিল রিঅর্গানাইজেশন করা হয়েছিল স্টেটকে 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরিতে। তো এটা 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এর মাধ্যমে করা হয়েছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে যে স্টেটগুলো দেওয়া আছে নাম সেটা দেখে নেবে, সেটা 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। রিঅ্যালোকেশন অফ সিটস ইন দ্য হাউসেস অফ দ্য পিপল, লোকসভা অ্যান্ড দ্য কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভা অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার্স, ঠিক আছে। এগুলির মধ্যে যে রিঅ্যালোকেশন হয়েছিল সেগুলি করা হয়েছিল। নেক্সট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেটা হলো 27 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। এটা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেকগুলি অ্যামেন্ডমেন্ট হয়েছে যেগুলি ইম্পর্টেন্ট। 27 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, এটা কেন ইম্পর্টেন্ট? রিঅর্গানাইজেশন অফ নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে। তো আমরা জানি 71-এ আমাদের বিভিন্ন স্টেট, আমাদের যে স্টেটহুড ডে আমরা পালন করি, আমাদের নর্থ ইস্টের অনেকগুলি স্টেট একসাথে, 71, 72 এইভাবে। তো এর জন্য যে 27 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971-কে আমরা রিঅর্গানাইজেশন অফ নর্থ ইস্টার্ন স্টেট হিসাবে জানি। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদের মনে রাখতে হবে। তো এটা পরীক্ষাতে আসতে পারে, আমরা নর্থ ইস্টের আছে এর জন্য। তো 1971 যে হয়েছিল 27 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1971-এ। তো এটা কি বিষয় হয়েছিল? রিঅর্গানাইজেশন অফ নর্থ ইস্টার্ন স্টেটস। নেক্সট যেটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হয়েছিল 1972। তো 1972 হয়েছিল আমাদের 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইনক্রিজ দ্য আপার লিমিট ফর দ্য রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন দ্য লোকসভা। তো 525 থেকে 545 করা হয়েছিল আমাদের যে লোকসভাতে যে সিটটা, ঠিক আছে। আপার লিমিট ফর দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেট ইন লোকসভা, যে সিটটা ইনক্রিজ করা হয়েছিল 525 থেকে 545। তো 525 টু 545, তো এটা ইম্পর্টেন্ট এর জন্য 1972। তারপরে যে নেক্সট ইম্পর্টেন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হলো 1976
1976 আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 47 যে আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনেকবার পরীক্ষাতে আসে। ইট ইজ অলসো নোন এজ মিনি কনস্টিটিউশন। তো এটাকে আমরা মিনি কনস্টিটিউশন হিসাবে জানি। অন দ্য রিকমেন্ডেশন অফ শরণ সিং কমিটি অ্যাড নিউ ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই ওয়ার্ডগুলি প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছিল। তো এর জন্য সেটাকে আমরা মিনি কনস্টিটিউশনের হিসেবে জানি। আর এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। তো আমরা অনেক সময় পরীক্ষাতে আসে যে সোশ্যালিস্ট ওয়ার্ডটা কত নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা আমাদের প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছিল। তো এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেমভাবে সেকুলার ওয়ার্ডটা, ইন্টিগ্রিটি ওয়ার্ড, এগুলিকে আমরা জানি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তাছাড়া ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন। আমাদের যে ডিউটিগুলি রয়েছে, আমাদের কর্তব্যগুলি রয়েছে, আমাদের ফান্ডামেন্টাল, সেই ডিউটিগুলিকে এখানে অ্যাড করা হয়েছিল। তো ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলি নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তো এটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। মেড দ্য প্রেসিডেন্ট ম্যান্ডেটরি টু ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট অ্যান্ড দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আউট অফ জুডিশিয়ারি স্ক্রুটিনি। তো এটাও এখানে বলা হয়েছে। লাইফ অফ লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রেজ টু 6 ইয়ার। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে টেনিউরটা বাড়ানো হয়েছিল লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কত বছর করা হয়েছিল? 6 বছর। এটাকে লাইফটা ইনক্রিজ করা হয়েছে। তারপর সার্টিলড দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অ্যান্ড দ্য রাইট জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। তো সেটাও ইম্পর্টেন্ট। ইমার্জেন্সি প্রভিশন হয়েছিল যে তখন ন্যাশনাল ইমার্জেন্সি মে বি প্রোক্লেম ইন দ্য পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। দ্য ওয়ান টাইম duration of the president rule in the state under Act 356 was extended from 6 months to 1 year. তো এই দুটো ইমার্জেন্সি প্রভিশনও অ্যাড করা হয়েছিল যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এর জন্য এটাকে আমরা মিনি কনস্টিটিউশন হিসাবেও জানি। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সবগুলি জেনে রেখো, পরীক্ষাতে আসতে পারে। নেক্সট যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটা হলো 43rd অ্যামেন্ডমেন্ট 1977। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। তো 42nd এবং 43rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুটো আমাদের পরীক্ষার্থীর জন্য খুব ইম্পর্টেন্ট। রিস্টার্ট দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অ্যান্ড রাইট জুডিকশন অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। তো রাইট জুডিকশন যেটা হয়েছিল সেটা এবং জুডিশিয়াল রিভিউ সেগুলি রিস্টার্ট করা হয়েছিল। যে পাওয়ারটা, যে জুডিশিয়াল রিভিউ অ্যান্ড রাইট জুডিকশন অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, সেটা করা হয়েছিল 43rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977। তারপরে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1970 এটা হয়েছিল। তো দেখো 42nd হয়েছিল 1976, 43rd 77, 44th 78। তো এইভাবে মনে রাখতে পারি। মোস্ট অফ দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1970 ওয়াজ রিভার্সড, দ্যাট ইজ লাইফ অফ লোকসভা ওয়াজ রিস্টোরড টু 5 ইয়ার। ঠিক আছে। তো কিছু এটাকে আবার ঠিক করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্টে, কিছু ছিল ভুলবশত। তো সেইগুলিকে ঠিক করা হয়েছে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর মধ্যে একটা মেইন ছিল, সেটা হলো লাইফ অফ লোকসভা ওয়াজ রিস্টোরড 5 ইয়ার জন্য করা হয়েছে। আর্টিকেল 352 অফ কনস্টিটিউশন ওয়াজ amendment and made armed rebellion as one of the circumstances for the declaration of emergency। ঠিক আছে। তো এটাও এখানে করা হয়েছিল। তারপর empowered the president to send back the advice of parliament for reconsideration, but one reconsidered it is to be binded on the president। তো নেক্সট যেটা হয়েছিল deleted the right to property। তো এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মেড ইট অনলি লিগ্যাল রাইট। তো ফান্ডামেন্টাল রাইট থেকে এটা লিগ্যাল রাইটে নেওয়া হচ্ছে, রাইট টু প্রপার্টি সেটা করা হয়েছিল, ডিলিট করে দেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল আমাদের রাইট থেকে। সেটা হলো 1978 অ্যামেন্ডমেন্ট 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে। তো ইম্পর্টেন্ট কনস্টিটিউশন আর যেটা রয়েছে 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1985 হয়েছিল। ইট অ্যাডেড 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কন্টেন দ্য মোডস অফ disqualification in case of defection from the parliament or state legislature। তো ডিসকোয়ালিফিকেশন করা হবে ইন কেস অফ ডিফেকশন, যদি কোনো পার্লামেন্টে বা স্টেটের মধ্যে যদি কোনো ডিফেকশন থাকে কনস্টিটিউশনের মধ্যে, তাহলে সেটাকে যদি কোনো ঘোটালা করে থাকে মন্ত্রীরা, সেটাকে স্টেট বা পার্লামেন্ট থেকে ওকে ডিসকোয়ালিফাই করা হবে। তো 10 শিডিউলের মাধ্যমে যেটা কনস্টিটিউশনে রাখা হয়েছিল সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল পুনরায় 57 কনস্টিটিউশন 1985। আরেকটা জিনিস যেটা এখানে আমরা বলেছিলাম যে প্রথম যেটা ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, এটা ফার্স্ট কনস্টিটিউশন। আর এটার মধ্যে আরেকটা ছিল যে ল অফ ডিফেকশন ল। ঠিক আছে। ইন্টার ডিফেকশন ল চালু হয়েছিল যখন মানে অনেক মন্ত্রী কি হয় এক পার্টিতে থাকে। তো যখন ওই পার্টি তখন কোনো এমএলএ যখন এক পার্টি ছেড়ে আরেক পার্টিতে জয়েন করে, ধরেন যে পার্টিতে প্রথমে ছিল ওই পার্টি জয়ী পার্টি ছিল,
তো কিছুদিন পরে ও পার্টি চেঞ্জ করে নেয়, তখন এমএলএটা যখন আরেকটা পার্টিতে জয়েন করে ওর যে সিটগুলি ওই পার্টিতে কাউন্ট হতো। তো এটা যাতে এরকম না হয়, যে যে পার্টি আছে সরকার গঠন করেছে তো পার্টির সিট কমে যাচ্ছে, তো এটা এরকম যাতে না হয় সেটার জন্য ইন্টিগ্রেশন ল তখন করা হয়েছিল। নেক্সট যেটা 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, the minimum age limit prescribed to get the voting right was reduced to 18 years from 21 years. তো এটা 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল, 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল আমাদের আমরা ভোটের যে বয়সটা, তো আমরা 18 বছর হলে ভোট দিতে পারবো, সেটা 1988 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করা হয়েছিল। এইটাও খুবই একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমাদের। 65th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, 1990, দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড দ্য শিডিউল ট্রাইব ওয়াজ গিভেন এ কনস্টিটিউশনাল স্ট্যাটাস। ঠিক আছে, কনস্টিটিউশনাল স্ট্যাটাসে দেওয়া হয়েছিল এস এবং এসটিদের, তো এটা আমাদের মনে রাখতে হবে 1990। তারপরে আরেকটা ছিল 1991, 69th Constitution Amendment Act 1991, the Union Territory of Delhi was named as the National Capital Territory of Delhi. তো এটা তখন করা হয়েছিল। It also provide for a 70 member state assembly for Delhi. তো এটাও খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। লাস্ট যেটা আমাদের, এটাও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষাতে আসবেই। তো 73rd Amendment Act 1992 added 11th শিডিউল ইন দ্য কনস্টিটিউশন। তো আমরা জানি আমাদের যে 11th শিডিউলে পঞ্চায়েত সিস্টেমে অ্যাড করা হয়েছিল, পঞ্চায়েত সিস্টেমে আছে, তো ওইখানে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 মাধ্যমে এটা করা হয়েছিল 1992 খ্রিস্টাব্দে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কাকে অ্যাড করা হয়েছিল, সেটা মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়েছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, আর 73rd অ্যামেন্ডমেন্ট 1992 11th শিডিউলে করা হয়েছিল পঞ্চায়েতের রাজ। তো দুটোটা এখন জানলাম। দিস শিডিউল কন্টেন 29 ফাংশনাল আইটেম টু দ্য পঞ্চায়েত। তারপর এডেড পার্ট 9B টু দ্য কনস্টিটিউশন entitled as municipality, added 12th schedule containing 18 functional item। তো যে 12 শিডিউলে অ্যাড করা হয়েছিল মিউনিসিপ্যালিটি, সেটা 74th অ্যামেন্ডমেন্ট 1992 মাধ্যমে। তারপরে যেটা রয়েছে 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 2001-এ, রি-অ্যাডজাস্টমেন্ট ইন দ্য সিট ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি রেস্ট্রিক্টেড টিল 2026, ইট ইজ বেসড অন দ্য সেন্সাস 1971। তারপর যে এখানে রি-অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল সিটকে পার্লামেন্ট এবং স্টেট অ্যাসেম্বলির মধ্যে, এবং 2026 পর্যন্ত এর আগে রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আমাদের মনে রাখতে হবে। আরেকটা যেটা 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এটা আর্টিকেল 21-এ অ্যাডেড ফান্ডামেন্টাল রাইট, দ্যাট ইজ রাইট টু এডুকেশন। ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা পরীক্ষাতে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। মানে এটা হলো 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 হয়েছিল, তো 21-এ এটা ফান্ডামেন্টাল রাইট অ্যাড করেছে আমাদের রাইট টু এডুকেশন। ঠিক আছে, 21-এ হলো আমাদের রাইট টু এডুকেশন, এটা 11 ফান্ডামেন্টাল ডিউটিস ইজ অ্যাডেড। নেক্সট যেটা হয়েছিল 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ, এটাও ইম্পর্টেন্ট, ইট প্রোভাইড ফর কনস্টিটিউশন অফ সেপারেট ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। ঠিক আছে, আলাদা কনস্টিটিউশন করা হয়েছিল ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবদের জন্য, এটা 2003 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তো 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এটা হলো রেস্ট্রিক্টেড টু দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার ইনক্লুডিং প্রাইম মিনিস্টার ইন লোকসভা অ্যান্ড চিফ মিনিস্টার ইন দ্য স্টেট লেজিসলেচার to 15% of total number of the union and state legislature strength, সেটা রেস্ট্রিক্ট করা হয়েছিল 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর মাধ্যমে। এন্টি ডিফেকশন ল, দ্য লিমিট ওয়াজ ইনক্রিজ ফ্রম 1/3 to 2/3 মেম্বার অফ দ্য পার্টি। তো এন্টি ডিফেকশন ল আমি বলেছি যে এক পার্টি থেকে যখন আরেক পার্টি চলে যায় তখন সিট কমে যেত, তো সেইটাকে এখানে ইনক্রিজ করা হয়েছিল মেম্বার 1/3 থেকে 2/3 পর্যন্ত। মিনিমাম নাম্বার অফ মিনিস্টার ইন দ্য স্টেট 12, তো এটাও অ্যাড করা হয়েছিল। তো মিনিমাম কমসে কম 12 জন মিনিস্টার থাকতে হবে, এটা হলো 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে বলা হয়েছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে। আরেকটা যেটা 92nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 হয়েছিল, ইট ইনক্লুড 4 মোর ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল, যেমন বড়ো, ডোগরি বা ধুংরি আমরা বলি, মাথিলি, এটা মাইথিলি বলি, আর হলো সান্থালি, এই ল্যাঙ্গুয়েজগুলোকেও অ্যাড করা হয়েছিল 2003-এর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। With this, the total number of constitutionally recognized language increased to কত 22। তো এটা আমার পরীক্ষাতে আসে আমাদের কয়টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো সেটা হলো 22টা ল্যাঙ্গুয়েজ আমাদের যা রিকগনাইজ কনস্টিটিউশন দেওয়া আছে। 101th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 হয়েছিল, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে।
ঠিক আছে। জিএসটি চালু করা হয়েছিল 2017-তে 101 বা 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্ট্রোডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে জিএসটি। তারপরে 103rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2019-এ চালু করা হয়েছিল এ ম্যাক্সিমাম অফ 10% রিজার্ভেশন অফ ইকোনমিক্যালি উইকার সেকশন। তো এটা বেশি পপুলার হয়নি, ইডাব্লিউ সেকশনের জন্য করা হয়েছিল। তো এটা 103rd কনস্টিটিউশন অ্যাক্ট। জিএসটি খুব ইম্পর্টেন্ট। আর 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020-এ যেটা হয়েছিল টু এক্সটেন্ড দ্য রিজার্ভেশন অফ সিটস অফ এসসি অ্যান্ড এসটি ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি ফ্রম 70 ইয়ার্স টু 80 ইয়ার্স। ঠিক আছে, বয়স সীমা বাড়ানো হয়েছে। তো এটা 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রিমুভ দ্য রিজার্ভ সিটস ফর দ্য এংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি। তো এংলো ইন্ডিয়ানদের জন্য 2টা সিট ছিল, তো সেটাকে হাঁটানো হয়েছে, রিমুভ করা হয়েছে। এটা 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটাও খুবই ইম্পর্টেন্ট, এংলো ইন্ডিয়ানটা এটা পরীক্ষাতে আসে অনেক সময়। তো নেক্সট যে এগুলি ছিল আমাদের ইম্পর্টেন্ট। তো পরীক্ষাতে যে পিবিএস এর কোশ্চেন এসেছে সেগুলি থেকে কিছু কোশ্চেন আমি রেখেছি এখানে। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ আর্টিকেল ডিলস উইথ কনস্টিটিউশন হুইচ আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তো সেটা হলো আর্টিকেল 368। ঠিক আছে, এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিল করে। আর্টিকেল 368 ইন দ্য পার্ট 20 of the Indian Constitution deals with the powers of the Parliament to amend the Constitution and its procedure. Next, which constitutional amendment reduce the voting right from 21 to 18 years? তো এটা আমি বলেছিলাম কত ছিল, এটা 61st। ঠিক আছে, 61st অ্যামেন্ডমেন্ট দেখা এখানে দেওয়া আছে। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা ভোটিং এজটা আমরা 21 থেকে 18 করা হয়েছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে। তো এটাই এখানে এসেছিল প্রিভিয়াস এর কোশ্চেনে। তো এরকম কোশ্চেন আসে পরীক্ষাতে, সেগুলি আমরা আসলে এবারও দিতে পারবো যদি পুরো টপিকটা আমরা পুরো কমপ্লিট করতে পারি। আন্ডার হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ফুল ল্যাঙ্গুয়েজ এডেড, যে বড়ো, ডোগরি, মাইথালি, সান্থালি, এটা ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেটা হলো আমরা সবাই জানি 92nd। ঠিক আছে, 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। তো এখানে দিয়েছি আমি 91st 92nd। ঠিক আছে, 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দেখো বড়ো, ডোগরি, মাথালি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তো ওইগুলি এখানে বলা হয়েছে। নেক্সট যেটা এসেছিল হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেক্স দ্য রাইট টু এডুকেশন। তো রাইট টু এডুকেশন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইট টু অল দ্য চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স বাই ইনসার্টিং আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। মানে আমাদের এডুকেশনকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটে অ্যাড করা হয়েছিল, যেটা 6 থেকে 14 বছর ছেলে মেয়েদের পড়াশোনা করতে হবে। তো সেটা কত, 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আসতে পারে। তো 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। বাই হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস দ্য টার্ম সোশ্যালিস্ট ওয়াজ ইনসার্টেড ইন দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমরা জানি কত, 42nd, যেটা আমরা মিনি কনস্টিটিউশন হিসেবে জানি, সেখানে অ্যাড করা হয়েছিল। তারটা যেটা দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি ইনিশিয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং, লোকসভা, রাজ্যসভা, স্টেট অ্যাসেম্বলি। তো কোনটা হবে, দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি ইনিশিয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং। তো মনে রাখবেন সেটা হলো 1 লোকসভা ও রাজ্যসভা। ঠিক আছে, তো এইগুলি হলো আমাদের ইম্পর্টেন্ট। তো এগুলি ছিল ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট যেগুলি আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো আমি আশা করি তোমরা ঠাট্টা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তো আরও যদি কোনো ইম্পর্টেন্ট থাকে আমি অবশ্যই দেবো নেক্সট ভিডিওতে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।